শ্রম কার্ড রিনিউ হবে, 25 টাকার বই রিনিউ হবে, এখানে বলছে হবে না। যদি মানুষ যদি কোনো কিছু জানতে না পারলো তাহলে এই ক্যাম্প কেন করা হলো এখানে? পিএফ কিষাণ করতে আসছি, তো হচ্ছে না, কাল এসে ঘুরে গেল, আজ ঘুরে যাচ্ছি। অন্তত 8-10 বার তাতে সেই দুয়ারে সরকারে করেছি, আমার হয়নি। এখন এইটা যে দিলাম, এটা আমি পাবো কিনা এও আমি শিওর হতে পারছি না। ফর্মটা বলে যে 2019-এর আগের ফর্ম লাগবে, ওই জন্য আর হয়নি। 19-এর আগের পর্চা আছে, বলছে ওই পর্চা চলবে না, কারণ পর্চা লাগবে। পালা বদলের পর বিজেপি সরকারের একদিকে যেমন জিরো টলারেন্স নীতি, ঠিক তার পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে তার সুবিধা যাতে সাধারণ মানুষ খুব সহজে পায়, তার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে বুথে বুথে জনকল্যাণ শিবির করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একেবারে ইতিমধ্যে আমরা রয়েছি ভাঙড় বিধানসভার একটি জনকল্যাণ শিবিরে, যেখানে বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং তার পাশাপাশি পিএম কিষাণ যোজনা এবং অন্নপূর্ণা যোজনাও দেখতে পাচ্ছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথাটি বলেছেন যে টোটাল যে 55টা সরকারি প্রকল্প, রাজ্য ও কেন্দ্রের যে সরকারি প্রকল্প, সেই সমস্ত প্রকল্পে যাতে সুবিধা খুব সহজেই সাধারণ মানুষ পায়, তার জন্য 15 তারিখ থেকে 17 জুন পর্যন্ত এই যে জনকল্যাণ শিবির তা করা হবে। এবং আমরা এখানে সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলবো, তারা ঠিক কতটা উপকৃত হচ্ছেন সেই নিয়েও কথা বলবো, ঠিক কি বলছেন তারা। কালকে অগ্নিমিত্রা পাল বলেছে শ্রম কার্ড রিনিউ হবে, 25 টাকার বই রিনিউ হবে, এখানে বলছে হবে না। হ্যাঁ, কথা বলে আসলাম, সেই ওখানে কথা বলে বলছে হবে না। ওরা বলছে আমাদের কাছে কোনো সব দপ্তর নেই, কিছু পাচ্ছি না, দুদিন ঘুরে যাচ্ছি, কোনো সুবিধা নেই। যে কটা বলেছে কৃষি বন্ধু বন্ধ, পিএম কিষাণ বলছে 19 সালের আগের পর্চা লাগবে, এদিকে শ্রম কার্ড রিনিউ হবে না, 25 টাকার বই রিনিউ হবে না, ওদিকে খবরে বলছে অগ্নিমিত্রা পাল নিজে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সব হবে শিবিরে। আমরা পাড়াগাঁয়ের মানুষ, মূর্খ সূর্খ মানুষ, সব লোক তো আমরা জানে না, তাহলে একটা সিস্টেম বেঁধে দেওয়ার দরকার আছে। কোনো সিস্টেমই নেই এখানে। এসে প্রথম মানুষ হয়রানি হচ্ছে, দেখুন বেশিরভাগ মহিলারা, অফিসার এসে এরাও ভালো, নিজেও বোঝে না, তাহলে মানুষ কি এরা পরিষেবা দেবে বলুন? এটা এই যে এটা সম্পূর্ণ হয়রানি হচ্ছে, সম্পূর্ণ হয়রানি। কি দাদা বলুন, সম্পূর্ণ হয়রানি। তারপরে ম্যাডাম আরেকটা কথা শুনুন, অফিসারদের ব্যবহার ভালো না, সব উল্টো পাল্টা কথাবার্তা। আপনাদেরকে গাইড করছে না, উল্টো পাল্টা কথাবার্তা বলছে আমাদের জানার প্রয়োজন নেই কোনটা হবে কোনটা না হবে। আমাকে বলতে, আমি বলি পিএম কিষাণ বা অন্নপূর্ণা ভান্ডার কোথায় বলে, ওসব আমরা বলতে পারবো। তাহলে আমরা ক্যাম্পটা করেছেন কি করে এখানে? যদি মানুষ যদি কোনো কিছু জানতে না পারলো তাহলে এই ক্যাম্প কেন করা হলো এখানে? এবার যদি বলে যে কেন করেছে, তাহলে আমরা জিজ্ঞেস করছি, বলে এটা হয়ে গেছে নিয়ে চলে যান, এটা হবে না। এটা আপনি কিসের জন্য হবে না, কি কারণ, এতগুলো ফর্ম ফিল আপ করে এসছে, আপনারা সেটা সঠিক জিনিসটা বলুন। ওনারা বলছে না, এটা হবে না, এটা হবে না, নিয়ে চলে যান। তাহলে এইসব কেন? এটা আমার বাবার সম্পত্তি, আমার কয়েকজন আমরা ওয়ার্ড আছি, তার জন্য সেটাও এনেছি। তাহলে এতে আর কি প্রয়োজন আছে? আপনি কি অ্যাপ্লাই করতে এসেছেন? হ্যাঁ, আমি এই পিএফ কিষাণ করতে আসছি, তো হচ্ছে না, কাল এসে ঘুরে গেল, আজ ঘুরে যাচ্ছি। কি কি ডকুমেন্ট চাইছে আপনাদের? আমাকে বলছে ওই যে 19 সালের পর্চা চাই। তো 19 সালের পর্চা আমি এখন কোথায় পাবো? এটা আমার বাবার সম্পদ। হ্যাঁ, তাহলে আমি 19 সালের গল্পটা আমি জানি। কিষাণ তো নিয়েছে, আমি তার ওয়ার্ডসেট নিয়ে আসছি, এই তো ওয়ার্ডসেট আছে, দেখুন না। তাহলে এগুলো দেখবে, আমাকে বুঝিয়ে বলবে, হলো না বাড়ি চলে যাবে, কিন্তু কোনো গ্রাহ্য হচ্ছে না। তাহলে এখন কোথায় গেলে আমরা পাবো ওই জায়গাটা? বার্তার জন্য তো বার্ধক্য ভাতা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, আমি সব ঠিকঠাক করে জমা দিলাম। এখন জানি না এর আগে যে সরকার ছিল, অন্তত 8-10 বার তাতে সেই দুয়ারে সরকারে করেছি, আমার হয়নি। ভাঙড়ে গিয়েও, ভিডিওতে গিয়েও ফর্ম জমা দিয়ে করেছি, সেখানেও আমাকে ডিসকপি দিয়েছে, সেও হয়নি। এখন এইটা যে দিলাম, এটা আমি পাবো কিনা এও আমি শিওর হতে পারছি না। আমার এই 76 বছর বয়স চলছে, এই প্রথম দিলাম। এখন যদি আমি পেয়ে যাই, তাহলে অশেষ ধন্যবাদ আমার এই বিজেপি সরকার, অশেষ ধন্যবাদ। আমার অন্নদার যে আপনার ওই লক্ষ্মী ভান্ডারের দরুন যেটা এখন এটা হয়েছে, ওটা আমার স্ত্রী পেয়ে গেছে। আর আজকে আমি বৃদ্ধ ভাতার ব্যাপারে কালকে আমি জমা দিয়েছি। আর আপনার কি অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছে? হ্যাঁ, আমার স্ত্রী পেয়ে গেছে, বৌমাও পেয়ে গেছে। খুব ভালো সাগর দিচ্ছে। আবার এবারে সামনের মাসে কি হয় এটা। আপনি কি আপনার বার্ধক্য ভাতার জন্য এসেছেন? আমি এসছি, আমি ফর্ম জমা দিয়েছি। আমি কোনো কিছু প্রকল্প পাইনি, একটা ঘর এসেছিল তাও আমার বিজেপি সরকারের আমি 3000 টাকা পেয়েছি। অন্নপূর্ণা যোজনা পেয়ে হ্যাঁ, পেয়েছি।
বিদ্যুৎ টাকার জন্য বিদ্যুৎ পাবো বিধবা ভাতা না বার্ধক্য ভাতা? বিদ্যুৎ টাকা বিধবা ভাতা হয়েছে? হ্যাঁ হয়ে দিকে গেছে জমা দেবেন? হ্যাঁ আমি পিএম যোজনার জন্য এসেছিলাম, না হয়নি এখনো। আমার ফর্মটা বলে যে 2019-এর আগের ফর্ম লাগবে, ওই জন্য আর হয়নি। এখন এই ফের একটা ফর্ম বাড়ি থেকে, আমার এখানেই বাড়ি, আমার ছেলে আনছে, দুটো একসঙ্গে দেখাই, যেটা দেখাবে সেইটা যদি সাকসেসফুল হয় তাহলে ফর্ম ফিল আপ করবো। না 100 দিনের কাজ অ্যাপ্লাই করলাম, তো আগে যে অন্নপূর্ণা যোজনা ছিল ওটা অ্যাপ্লাই করলাম, তারপরে এই ছিল যে একটা ওই আবাস যোজনা ওটা অ্যাপ্লাই করলাম, সব দিকে সুবিধা হচ্ছে। সব হয়ে গেছে। কেন্দ্র যে কাজটা সঠিক করছে এখন, এটা এখন আগে যে এগুলো ছিল সেগুলো আর কি বুঝে দিয়েছে। এটা দিতে হবে, সার্টিফিকেটটা দিতে হবে, কিন্তু এটা 2021 সালে করা, মানে তৃণমূল সরকারের আমলে করা আর কি। এরা বলছে এটা চলবে না, কি অভিযোগ ওনাদের? আমাদের অভিযোগ বলছে এটা চলবে না, মানে এ ফর্ম জমা নেওয়া যাবে না, জমা নেওয়া যাবে না, বলছে এটা ইনভ্যালিড, ভ্যালিড নয়। 2019-এর আগের পর্চা আছে, বলছে ওই পর্চা চলবে না, কারণ পর্চা লাগবে। হ্যাঁ, তো হ্যারাস করছি। 2000-এর কমে হলে তো না চলতে পারে, কিন্তু আগের পর্চা তো আরো ভালো হলো, তার বয়স বেশি হচ্ছে, কিন্তু হবে না কেন? কিভাবে বোঝাচ্ছে? আমরা এই কর্ম বন্ধ করে রেখে এখানে এসেছি এই কাজ করতে, ক্যাম্প বসানোর কোনো দরকার ছিল না, আমরা অনলাইনে করতাম, 1 মাস পরে করতাম। কদিন হচ্ছে কিনা আসছে? আর 2 দিন আসছি, 2 দিন আসছি, তাহলে 2 দিন আমার 2 দিন তো কর্ম বন্ধ হয়ে গেছে। অনলাইন যতক্ষণ না হয়, যখন সবাই অনলাইন করে নিয়ে আসছে, আমরা জমা নিই, অনলাইনে আপডেট করতে হবে। 2019 আগে পর্চা আর কারেন্ট পর্চা দুটোকে প্যারালাল করে অনলাইন করতে হয়, করার পর সেটা আমার কাছে আসবে, আমি জমা নেবো। এইটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট, অনলাইন যতক্ষণ না করবে আমি কিছু করতে পারবো না। এবার তো আমি হাতে পেনে লিখে রাখি, যখন উনি অনলাইন করে নিয়ে এসছে দেখাচ্ছি, তো উনি অনলাইন করে নিয়ে এসছে, আমি অনলাইন করছি, দেখে নিচ্ছি কাগজ সব ঠিক আছে কিনা। সাধারণ মানুষের মতামত আপনারা শুনলেন। একদিকে যখন বেশ কয়েকজন সুবিধা পেয়েছেন, ঠিক তার পাশাপাশি বেশ কয়েকজন বিভিন্ন প্রকল্প থেকে কিন্তু এখনো পর্যন্ত বঞ্চিত হচ্ছে, এবং তারা স্পষ্টত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকারের কাছে, যাতে সেই সমস্ত প্রকল্পে যারা এখনো সুবিধা পাচ্ছেন না, হ্যারাসমেন্ট হতে হচ্ছে, সেই বিষয়টি সরকার যাতে একবার কর্ণপাত করেন। শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।